আজকে আমি দশম শ্রেণীর প্রথম প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম থেকে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের বলবো তোমরা টেক্সট বইটাকে পড়ার পাশাপাশি তোমরা যদি এই আজ থেকে বছরের প্রথম থেকে এই 30টা প্রশ্ন ভালো করে তৈরি করতে পারো, প্রথম সাবমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালেতে তোমরা শিওর কমন পাবে। এর পাশাপাশি তোমাদের বলে দিই, আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং খাতায় তোমরা তুলে নাও। আর যে প্রশ্নটি তোমাদেরকে আমি উত্তর বলতে বলেছি, তোমার নাম লিখে তুমি তোমার নাম লিখে কমেন্ট করবে, যাতে নেক্সট ভিডিওতে তোমার নামটা আমি সহজেই বলতে পারি। আজকের ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো। প্রথম প্রশ্ন দেখো, শ্রীপান্থ কোন সাহিত্যিকের ছদ্মনাম? নিখিল সরকার। নেক্সট কি আছে দেখো প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর কি হবে? কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই গ্রন্থের অন্তর্গত। লেখে তিনজন, এই তিনজন কারা? কালি, কলম আর মন। নেক্সট প্রশ্ন, লেখক যেখানে কাজ করেন সেটা কিসের অফিস? সেখানে সবাই কি, অর্থাৎ তাদেরকে সবাই কি নামে জানে? লেখক যেখানে কাজ করেন বা প্রাবন্ধিক যেখানে কাজ করেন সেটা লেখালেখির অফিস, সেখানে সবাই লেখক। পরের প্রশ্ন, লেখক একদিন অফিসে কলম নিয়ে যেতে ভুলে গেলে তবেই বিপদ কেন বলেছেন? উত্তর, কারণ লেখক ছাড়া আর কেউ কলমে লিখতেন না, এমনকি কারো কাছে কলম পাওয়া গেলেও সেই ভোঁতা মুখের কলমে লেখে লেখক সুখ পেতেন না। নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড়রা শিখিয়ে দিয়েছিলেন, বড়রা কি শিখিয়েছিলেন? না, বাঁশের কঞ্চির কলম তৈরি করার সময় কিভাবে ছুঁচালো মুখটাকে চিরিয়ে দিতে হয় যাতে করে কালি ধীরে ধীরে গড়িয়ে পড়ে। নেক্সট প্রশ্ন, কলা পাতায় হোম টাস্ক করার পর সেগুলো নিয়ে শৈশবে লেখকরা কি করতেন? ভালো প্রশ্ন, আমি বলবো উত্তর তোমরা বলবে বান্ডিলে বেঁধে স্কুলে নিয়ে গিয়ে মাস্টার মশাইকে দেখাতেন। মাস্টার মশাই সেগুলি দেখার পর আড়াআড়ি ভাবে ছিঁড়ে ফেরত দিলে তারা সেটাকে পুকুরে ফেলে দিতেন। নেক্সট প্রশ্ন, কালি তৈরির উৎকৃষ্ট পদ্ধতি সম্পর্কে একটা প্রচলিত প্রবাদ, খুব গুরুত্বপূর্ণ, আমি বলবো তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহাই ঘষি, ছিঁড়ে পত্র না ছড়ে মসি। নেক্সট প্রশ্ন, লেখকের জন্ম মিশরে হলে লেখক কিভাবে লিখতেন? নীল নদের তীর থেকে নলখগড়া ভেঙে নিয়ে কলম হিসেবে ব্যবহার করতেন। পরের প্রশ্ন, আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, এখানে রোমান সম্রাটের বা রোমান অধীশ্বরের কথা বলা হয়েছে, উত্তর কি হবে? জুলিয়াস সিজার। স্টাইলাস কি? ভালো প্রশ্ন, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম। পরের প্রশ্ন কি আছে, খাগের কলম ব্যবহার এখন কোন সময় দেখা যায়? উত্তর হবে সরস্বতী পুজোর সময়। পালকের কলমের ইংরেজি নাম কি? কুইন। এইবার সেই প্রশ্ন তোমাদের জন্য, 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য কত মূল্য দেওয়া হতো? 4 আনা, 8 আনা, 12 আনা নাকি 16 আনা? এই প্রশ্নের উত্তরটা কি হবে? তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। যে সবার প্রথমে সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। তাই এই মুহূর্তে তুমি তোমার নামটা লিখে কমেন্ট করো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন? পরের প্রশ্ন, বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে কে কি বলতেন? উত্তর, বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে লর্ড কার্জন বাবু কুইল ডাইভার্স বলতেন।
পালকের কলম বর্তমানে দেখার জন্য কিসের উপর নির্ভর করতে হয়? উত্তর, পুরনো দিনের তৈলচিত্র বা ফটোগ্রাফির ওপর। পরের প্রশ্ন, এমন দুটি চিত্রের উল্লেখ করো যাতে পালকের কলম দেখা যায়। উত্তর হবে উইলিয়াম জোন্স ও মুন্সি কেরি সাহেবের চিত্র দুটিতে এখনো পালকের কলম দেখা যায়। পরের প্রশ্ন, কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কি লিখেছিলেন? উত্তর, কলকাতার চৌরঙ্গিতে 3 জন ফেরিওয়ালার মধ্যে একজন কলম বিক্রেতা। পরের প্রশ্ন, দার্শনিক তাকেই বলে, দার্শনিক কাকে বলা হয়? উত্তর হবে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকেই বলা হয় দার্শনিক। নেক্সট প্রশ্নে যাব, তার আগে তোমাদের বলবো এই মুহূর্তে যে ভাই আমার বোন দেখছো ভিডিওটা, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও, আর যে প্রশ্নটা বললাম তোমার নাম লিখে কমেন্ট করো। নেক্সট ভিডিওতে তোমার নামটাই আমি ঘোষণা করব, কেমন? এখনই ভিডিওতে লাইকটা করে কমেন্টটা করে দাও, ওকে? নেক্সট প্রশ্ন কি আছে? নামটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়াও হতে পারে। কোন নামের কথা বলা হয়েছে? ফাউন্টেন পেনের যে বাংলা নাম ঝর্ণা কলম। উত্তরটা হবে ঝর্ণা কলম, ঠিক আছে? নেক্সট কি আছে? ফাউন্টেন পেনের আবিষ্কারক কে? লুইস এডসন ওয়াটারম্যান। দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। উত্তর কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর শৈলজানন্দ মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্নে যাব, তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য সমস্ত সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে নাও, কিংবা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও, ওকে? নেক্সট প্রশ্ন, ফাউন্টেন পেনের এক বিপদটা কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফাউন্টেন পেনের সবচেয়ে বড় বিপদ হলো এটির লেখককে নেশাগ্রস্ত করে তোলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো আমি। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা হয়েছিল কিভাবে? হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে। পাণ্ডুলিপির বানানটা তোমরা একটু ঠিক করে লিখবে, ওকে? নেক্সট প্রশ্ন কি আছে? এক সময় বলা হতো, কি বলা হতো? কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। নেক্সট প্রশ্নে যাব, তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য আমি কিন্তু অলরেডি সমস্ত সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নাও। আর আমি যেভাবে তোমাদেরকে পড়তে বলেছি তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। তোমরা প্রথম সাবমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালে 100% কমন পাবে। আজকের ভিডিওতে প্লিজ আমার ভাই বা বোন এই মুহূর্তে যে দেখছো একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। তোমাদের কোনো প্রয়োজনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, অবশ্যই তোমাকে আমি সাহায্য করব। আমার সঙ্গে যদি পার্সোনাল ভাবে যোগাযোগ করতে চাও, আমার ইনস্টাগ্রাম কিংবা আমার ফেসবুক আইডি দিয়ে রাখলাম, অবশ্যই সেখানে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি। তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের দুটি গ্রন্থের নাম লিখো। একটা হচ্ছে কঙ্কাবতী ও ডমরুচরিত। তাদের বাহারি সব নামগুলি কি কি? কাজল কালী, সুলেখা প্রভৃতি। পরের প্রশ্ন কি আছে? অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকর কি পেতেন? নগদ টাকা, কিছু কাপড় আর মিষ্টি। নেক্সট, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কে কোন নেশা পেয়েছেন? শৈলজানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহের নেশা। কি বললাম? শৈলজানন্দ মুখোপাধ্যায় নেশাটা কি না ফাউন্টেন পেন সংগ্রহ করার নেশাটা পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, আমি বলবো টেস্ট পেপারে ম্যাক্সিমাম সেটেতে আমরা এই প্রশ্নটা পাই। লাঠি তোমার দিন ফুরিয়েছে কথাটি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে? উত্তর হবে সত্যজিৎ রায়। সিজার যে কলম দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি? উত্তর হবে স্টাইলাস। শেষ প্রশ্ন কি আছে দেখবো। কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কলম কিভাবে খুনি হয়েছিল?
উত্তর তোমরা লিখবে জুলিয়াস সিজার তার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাসকাকে আঘাত করে হত্যা করেছিলেন, সেই দিন কলম খনির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এই ছিল তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। তোমাদের বলবো এই প্রশ্নগুলি অবশ্যই খাতায় তুলে ভালো করে মুখস্থ করো। প্রথম সাবমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা প্রশ্নগুলো তুলে নাও, ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশন ভিডিওর লিঙ্ক আছে, অবশ্যই দেখতে অনুরোধ রইল। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।